এক ফ্রেমে মেসি জোকো দুজনের জন্মই ১৯৮৭ সালে। দুজনেই ক্রীড়াঙ্গনের মহাতারকা। একজন জাদু দেখান ফুটবল পায়ে, বিশ্বজয়ের আনন্দে ভাসিয়ে অন্যরকম এক মোহে আবদ্ধ করে রাখেন কোটি ফুটবল ভক্তকে। অন্যজন টেনিস কোর্টের রাজা, টেনিসের ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক। মায়ামি ওপেনের সেমিফাইনালে গ্রেগর দিমিত্রভের বিপক্ষে নোভাক জোকোভিচের লড়াই। ফ্লোরিডায় সেই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির লিওনেল মেসি। টেনিস কোর্ট থেকে তাই চোখটা বারবার ফিরে যাচ্ছিল গ্যালারিতে। জোকোভিচ অবশ্য হতাশ করেননি মেসিকে। দিমিত্রভকে ৬-২, ৬-৩ গেমে উড়িয়ে ফাইনালে পা রাখেন এই সার্বিয়ান তারকা। গত প্রায় ২ যুগ ধরে টেনিস কোর্টে রাজত্ব জোকোভিচের। জিতেছেন অসংখ্য ছোট বড় লড়াই। মায়ামি ওপেনের সেমিতেও ছিল তার দাপট। তবুও ম্যাচ শেষে জানালেন কিছুটা নার্ভাস ছিলেন তিনি, কারণ গ্যালারিতে থাকা লিওনেল মেসি। কিং লিওকে এখানে পাওয়াটা অসাধারণ ব্যাপার, দারুণ সম্মানের। আমার মনে হয় প্রথমবার মেসির সামনে খেললাম। সত্যি বলতে কিছুটা নার্ভাস ছিলাম। পরিবার নিয়ে তিনি এখানে উপস্থিত থাকায় তার প্রতি কৃতজ্ঞ। তার ক্যারিয়ার জুড়ে বিশ্বের প্রায় সবার মতো আমিও তার ভক্ত। দুর্দান্ত ব্যাপার যে তিনি এখনো ছুটে চলেছেন। ম্যাচের পর জোকো মেসি দেখা করেন একে অপরের সাথে। কথা হয় দুই কিংবদন্তির। মেসির হাতে একটি স্মারক জার্সি তুলে দেন জোকোভিচ, মেসি দেন মায়ামির নাম্বার 10। পরে অবশ্য সংবাদ সম্মেলনে জোকোভিচ বলেছেন মেসির ছেলের কাছে এদিনের পারফরমেন্সে 10-এ 8 পেয়েছেন তিনি। পরের ম্যাচে খানিকটা চাপে থাকবেন। মায়ামি ওপেনের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ইয়াকুব মেন্সিক। ১৯ বছর বয়সী উঠতি এই তারকা আবার আদর্শ মানেন জোকোভিচকেই। ফাইনালে পরিষ্কার ফেভারিট অবশ্য জোকোভিচই। জিততে পারলে শততম ক্যারিয়ার সিঙ্গেলস শিরোপা তো হবেই, মাস্টার্স ১০০০ ইভেন্টে সর্বোচ্চ শিরোপা জয়ে তিনি স্পর্শ করবেন আন্দ্রে আগাসিকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।